বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব ভালো আছি। তো সকাল হতে কাজ শুরু হয়ে গেছে। অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে স্কুলের জন্য রান্না হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, আর আমারও স্নান হয়ে গেছে। আর এই দেখো আমার চা রেডি। আর এখানে বাটিতে নিয়েছি মুসুর ডাল আর মুগ ডালে ভিজিয়ে রেখে দেবো। এখন থেকে চিন্তা করছি যে বিকালবেলা কি রান্না করতে হবে। তো স্কোয়াশ আছে, ভাবছি আবার স্কোয়াশ আলু দিয়ে ডাল বড়া করে তরকারি করব। তো ডালটা আগে ভিজিয়ে রেখে দিলে স্কুল থেকে এসে তারপর এটা গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিতে পারবো। তো চলো, চা হয়ে গেছে। তবে আমার স্পেশাল বিস্কুটটা, ফেভারিট বিস্কুটটা, ওটা বারণ তো আনতে হবে। এমনিতেই কোনো ম্যারি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট রেডি করব, ছেলেকে ঘুম থেকে জাগাবো। চলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল হলো, আর উঠেই সব কাজ কর্ম সকালে শুরু হয়ে গেল। বাসি কাজকর্ম শেষ করে স্নান করে এসেছি, আর অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে স্কুলের জন্য রওনা হয়ে গেছে। ছেলে এখনও ঘুমাচ্ছে। আর আমি রান্নাঘরে এসে অমিতাভ দুধ জাল দিয়ে গেছে, আর আমি স্পেশাল চাট আমার বানিয়ে নিয়েছি শর্ট দিয়ে। তবে আমার ফেভারিট বিস্কুটটা বাড়ন্ত, সেটা আজকে অমিতাভকে বলে আনাতে হবে। আর এখন থেকে ভাবছি যে বিকালে এসে কী রান্না করব। তো ভাবলাম যে স্কোয়াশ আছে ফ্রিজের ভেতরে, স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি হবে। তো তাই আমি এখনই মুসুর ডাল আর মুগ ডালে মিলিয়ে ভিজিয়ে রেখে দিলাম, এসে গ্রাইন্ডারে পেস্ট করে তারপর করব। কারণ এসেও বাড়ি এসে অনেক কাজ থাকে। আর আজকেও খুব সুন্দর একটা সকাল, রোদ উঠেছে ভালোই। কালও সারাদিন ভালোই গেছে, বৃষ্টি হয়নি, মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না। তো যাক, সংক্রান্তিও চলে এসেছে, কিছু টুকটাক মানে ধুয়ে দেওয়ারও আছে, দেখি সময় করে করতে হবে। আর চলো এখন চাটা খেয়ে তারপরে একে করে কাজ করবো, ব্রেকফাস্ট রেডি করব, ছেলেকে ঘুমের থেকে জাগাতে হবে। চলো, সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কুল যাওয়ার জন্য রেডি। আর আজকে হোয়াইটের মধ্যে পড়েছি, কারণ বাইরে বেশ প্রচণ্ড রোদ। আর মনে করে গ্লাসটাও নিয়ে নিয়েছি। আর আজকে ফোন করলাম, মধুমিতা বাস আসবে না, বিজেপি কোনো মিটিংয়ে আছে। তো অন্য বাসে যেতে হবে, দেখি বেরিয়ে কোনটা পাই, যদি নাইট সুপার বা সাবরিন। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বাসা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে দেখো অনেক রোদ, আমি ছাতাটাও আনিনি, গ্লাস এনেছি, এখন আর গ্লাসটা পরবো না। তো চলো, আবার আজকে মঙ্গলবারে বাজার, পুরো বাজার ভিড় হবে। যদি ভাবছি আজকে ওই দিক দিয়ে যাব, বাজার দিক দিয়ে, দেখি কি কি পাওয়া যায়। চলো, আবার স্কুল ছুটির পর কথা হচ্ছে। होगा 2 दिन से हो जाएगा एक पा। বাজার একটু করলাম সবজি, এই যে বাসে বসে গেছি, ভীষণ গরম লাগছে। নিয়েছি আজকে নতুন নতুন সবজি, বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। তো স্কুল ছুটি হয়ে গেছে, আর বাজার দিক দিয়ে আসলাম অনেক দিন পর। আর কিছু বাজার করেছি আজকে, নতুন একটা সবজি সজনা নিয়েছি, তারপর তিতা করলা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা নিলাম, ভেন্ডি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। চলো, বাসে কোনো ছাড়েনি, ভীষণ গরম, অনেক দিন পর বাজারে গেলাম, ভালোই লাগলো। অনেক নতুন নতুন সবজি, সামনে সংক্রান্তি আসছে। তো চলো, বাড়ি গিয়ে আবার কথা হবে। এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম। আর আজকে বাসে প্রচণ্ড ভিড় ছিল, বাস আজকে কমও ছিল, কারণ ইলেকশন আসছে, ক্যাম্পেনিং চলছে, তাই বাস আস্তে আস্তে রিকুইজিশনও করবে, যার জন্য বাস কম আছে, আর যার জন্য বাসে এত ভিড়। আর গরমের মধ্যে বাসে এত ভিড়, বাসের মধ্যে যাক কোনো রকমের সিট পেয়েছি, বসেই আসতে পেরেছি। তো এইমাত্র নেমে যে বাড়ি ঢুকলাম, এখন আমি ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে আমি সবজিগুলো শেয়ার করব। বলেছি কি কি এনেছি, প্লাস তোমাদেরকে দেখাবো আমি এনেছি। তো চলো, আগে ফ্রেশ হয়ে নিই, পরে আবার আসছি।
ভাত নামিয়েছে ছেলে, আর আমি এই যে বাঁধাকপি কেটে রেখে গেছিলাম লবণ দিয়ে, আর এখন এটা বড়া করছি। আজ মঙ্গলবারের জাগুন বাজার থেকে অনেক দিন পর আমি সবজি এনেছি। ভেন্ডি আনলাম, তারপর সজনা, এদিকে তিতা করলা এনেছি। এই সময় তিতা করলা খেতে হয়, চৈত্র মাসে তিতা করলাটা খুব দরকার, তিতা খেতে হয়। অমিতাভ অনেক দিন ধরেই বলছিল, আর ঠিক সময় হচ্ছিল না, তো ভাবলাম না আজকে যখন পেয়েছি নিয়ে যাই। আর এদিকে ধনেপাতা আনলাম, এদিকে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো সজনার সিজনে অনেকে খেয়ে নিয়েছে, আজকে আমি ফার্স্ট টাইম আনলাম। তো আজকে বানাবো না, কালকে বানাবো। আর এই সজনা কেনার সময় আমার বাবার কথা খুব মনে পড়লো। বাবা বলতো যখন মুখে টেস্ট থাকতো না সর্দি কাশির পর, তখন সজনা চিবালে নাকি টেস্টটা আসে। তো চলো, আমার বাবার সব কথাই যখনই কোনো কিছু করি তখনই আমার মনে পড়ে। তো সেটাই আর কি, কিনছিলাম যখন তখন সেই কথাগুলো মনে পড়ছে, আর এখন তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। তো চলো, তবে আজকে সজনা বানাবো না, কাল বানাবো। সন্ধ্যার সাথে সাথে চলে এলাম রান্নাঘরে, আর একদিকে দুধ জাল বসিয়েছি, আর একদিকে বসিয়েছি মুসুর ডাল। মুগ ডাল অল্প খানিকটা দিয়েছি, আর শশা দিয়ে রান্না করছি। আর আজকে যেহেতু ধনেপাতা এনেছি, লাস্টে ধনেপাতা দিয়ে তারপর নামাবো। আর এখানে সকালে ভিজিয়েছিলাম মুসুর ডাল মুগ ডালে, তো ওটা পেস্ট করব, স্কোয়াশ আলু দিয়ে তরকারি হবে। তো আজকে সন্ধ্যার সময় ছেলে আর আমার কাপের চা রেডি। অমিতাভ কাজে বেরিয়েছে, আসলে পরে বানিয়ে দেবো। আর বলতে গেলে চা একটু বেশিই হয়েছে, তবুও রঙটা দেখো। সবাই আমাকে বলে যে তোমার হাতের চা সত্যি একদিন খেতে হবে, এত মানে কালারটা দেখে মনে হয় চাটা খুব টেস্টি হবে।